এবং আপনারা আপনাদের টাকার নিশ্চয়তা পেয়েই প্রোডাক্ট কিনবেন। কিন্তু S97 দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু 4টা RAM স্লট সহ HDMI পোর্ট, আপনার VGA DVI ভালো মাদারবোর্ড, যেটা কিন্তু একদমই নতুনের মতোই দেখতে। মাদারবোর্ডগুলো আসলে 6 জেন 7 জেনারেশনের জন্য একটা ভালো মাদারবোর্ড চান অথবা আপডেট করতে চান, তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন। USB 3.0, USB 2.0, অপটিক্যাল সাউন্ড সিস্টেম, 6টা সাউন্ড সিস্টেম, M3, এবং এটার মধ্যে NVMe স্লট রয়েছে এবং এটার মধ্যে কিন্তু 4টা RAM স্লট। এটার মধ্যে এক্সট্রা কিছু ফিচার আছে, আমরা কিন্তু এরকম সেম একটা মাদারবোর্ড এখানে দেখেছিলাম, তবে ওটার চাইতে এটা আরো একটু গর্জিয়াস। এবং কিন্তু এখানে VRM এর উপর হিটসিং দেয়া, দেখতেই পাচ্ছেন চিপসেটের উপর একটা বিশাল হিটসিং দেয়া, দেখতে একটা ভালো গেমিং মাদারবোর্ড। এটা ATX মাদারবোর্ড, একটা HDMI পোর্ট রয়েছে, টাইপ সি রয়েছে। বড় ফাইল ট্রান্সফার করবেন তখন যে কতটা নিডেড একটা টাইপ সি, কারণে তারা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড মাদারবোর্ডের মধ্যে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে পোর্টস হিসেবে রয়েছে HDMI DVI, একটু ভিন্ন রকম। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার B360M Pro, আর এটাতে কিন্তু আপনার দুইটা NVMe স্লট রয়েছে এবং এখানেও আপনি চাইলে NVMe চিপ ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কালারফুলের B560M Pro মডেলের একটা মাদারবোর্ড, যেটা কিন্তু 10 জেন 11 জেনারেশনের জন্য যারা নিতে চান। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগসের আরো একটি স্পেশাল ভিডিওতে। আজকে স্পেশাল ভিডিও বলার কারণ হচ্ছে স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করব, সেটা হচ্ছে মাদারবোর্ড। সর্বনিম্ন 4 জেনারেশন থেকে গেমিং মাদারবোর্ড থাকবে 11 জেন পর্যন্ত। ভালো মাদারবোর্ড থাকবে, লুক লাইক নিউ, ওয়ারেন্টি সহ গেমিং মাদারবোর্ড থাকবে সবগুলাই। আর ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটি, আপনারা চাইলে হোলসেল প্লাস রিটেল যে কোনোভাবেই নিতে পারবেন, চাইলে পিসি বিল করেও নিতে পারবেন। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি কি ব্র্যান্ডের মাদারবোর্ড থাকবে এক কথায় বলে দিবেন? এখানে আসুস, গিগাবাইট, MSI, ASRock, তারপরে হচ্ছে যে আপনার আরও কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে, অলরেডি দেখতেই পাচ্ছেন। সমস্ত ব্র্যান্ডগুলোর একদম গেমিং সিরিজ যে মাদারবোর্ডগুলো আছে, মানে হাই প্রোফাইল যে মাদারবোর্ডগুলো, সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে রেখেছি। আমরা কিন্তু এখানে বেসিক সিরিজের তেমন কোনো মাদারবোর্ড রাখিনি। আর আজকের এইখানে কিন্তু একদম 4 জেনারেশন থেকে, যেমনটা আপনি বলছিলেন, 11 জেনারেশন পর্যন্ত সাপোর্টেড মাদারবোর্ড রয়েছে। বিশেষ করে প্রত্যেকটা মাদারবোর্ডে 4টা RAM স্লট, 2-3টা করে NVMe স্লট, VRM ভালো, ATX মাদারবোর্ড, MATX মাদারবোর্ড সব কালেকশন থাকবে। জি, প্রাইসটা কিন্তু অবশ্যই বেস্ট হতে হবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনি জানেন যে আসলে মার্কেটে অনেক জায়গাতেই কিন্তু এই ধরনের মাদারবোর্ড অনেকেই বিক্রি করে, তবে ইনশাআল্লাহ তাদের সবচাইতে ভালো প্রাইস আমাদের প্রাইসটা হবে, এটা আমি ইনশাআল্লাহ ইনশিওর করব। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর 3য় তলায় 304 305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। ওকে ভাই, আমরা দেরি না করি, অনেক মাদারবোর্ড কোনটা দিয়ে শুরু করবেন? আমরা সর্বনিম্ন 4 জেনারেশন থেকেই শুরু করি। আমরা 4 জেনারেশনের মধ্যে যদি একটু মাদারবোর্ড দেখি, তার ভিতরে ATX মাদারবোর্ডটাই দেখাই, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গিগাবাইটের H97 মডেলের একটা মাদারবোর্ড, 4টা RAM স্লট সহ, দেখতেই পাচ্ছেন। মাদারবোর্ডটা কিন্তু একটা গর্জিয়াস মাদারবোর্ড এবং এটা যদি আমরা কানেক্টিভিটি গুলো দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার HDMI পোর্ট রয়েছে, VGA এবং DVI, USB 3.0, USB 2.0, 6টা সাউন্ড পোর্ট, টোটালি একটা ভালো মাদারবোর্ড, যেটা ATX মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র 4,500 টাকায়, 4,500 টাকায় 97 মাদারবোর্ড, গেমিং মাদারবোর্ড, 4টা RAM স্লট সহ ফুল ATX মাদারবোর্ড। হ্যাঁ, আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখা গেছে যে এই মাদারবোর্ডগুলো মূলত কিন্তু বাহিরের কালেকশন। হ্যাঁ, এগুলো তো আমাদের দেশীয় কালেকশন না। তো এই মাদারবোর্ডগুলো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো, তবে আমরা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে আমরা আপনাদেরকে 15 দিনের একটা টেস্ট ওয়ারেন্টি দিচ্ছি এবং আপনারা আপনাদের টাকার নিশ্চয়তা পেয়েই প্রোডাক্ট কিনবেন, সেরকম ফিচারটাই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা আরো একটা মাদারবোর্ড দেখবো, যারা আপনার মাইক্রোটিএক্স এর মধ্যে এরকম একটু ফ্যাসিলিটিস চান তাদের জন্য। আর এই মাদারবোর্ডটাও কিন্তু H97, দেখতেই পাচ্ছেন, এটাও কিন্তু 4টা RAM স্লট সহ এবং এটাতেও যদি আমরা কানেক্টিভিটি দেখি, দেখতেই পাচ্ছেন HDMI, VGA, DVI, USB 3.0, 2.0, 6টা সাউন্ড পোর্ট এবং ফিচারের দিক থেকে সেমই, জাস্ট এটা হচ্ছে এই মাইক্রোটিএক্স, এটা হচ্ছে ATX। আর এই মাদারবোর্ডটাও কিন্তু আপনারা 4,500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন যার যেটা প্রয়োজন ATX অথবা MATX নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে এখানে আরেকটা রয়েছে, যেটা হচ্ছে যে আপনার Z সিরিজের মাদারবোর্ড। আমরা এর আগে যে মাদারবোর্ডটা দেখছি সেটা কিন্তু H সিরিজ, আর এটা হচ্ছে Z সিরিজ, ওইটা থেকে একটু বেটার হবে। হ্যাঁ, এটা হচ্ছে Z97 HD3 মডেলের এবং এটাতেও কিন্তু 4টা RAM স্লট রয়েছে এবং এখানে কিন্তু 6টা SATA পোর্ট এবং যেহেতু এটা গেমিং সিরিজের মাদারবোর্ড, যার কারণে এক্সট্রা কিছু PCI পোর্ট আছে। হ্যাঁ, PCI পোর্টগুলো আপনার দুইটা আছে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য এবং এখানে কিন্তু আমরা সমস্ত ফিচারগুলো সেমই অলমোস্ট দেখা গেছে যে এখানে
HDMI পোর্ট, আপনার VGA, DVI, তারপর USB 3020 6টা সাউন্ড পোর্ট আর এবং আপনার হিট। আর এই মাদারবোর্ডটাও কিন্তু সেম প্রাইসেই থাকছে 4500 টাকায়। এটা হচ্ছে 97 ছিল জেড সিরিজের। জি, এরপরে আমরা আসুসের একটা মাদারবোর্ড দেখবো যেটা কিন্তু Z97 সিরিজের, এবং এটাও কিন্তু খুব চমৎকার একটা মাদারবোর্ড, অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাই, দেখেন ভাই এখনো কিন্তু এটার পলিটা পর্যন্ত খুলে নাই, কিন্তু এখনো আছে। আমি যদি একটু টান দেই, এই যে খুলে যাচ্ছে। জি, মানে লুকিংটা ফ্রেশ। জি অবশ্যই। এবং এটা কিন্তু একটা ভালো মাদারবোর্ড, যেটা কিন্তু একদমই নতুনের মতোই দেখতে। মাদারবোর্ডগুলো আসলে আমরা অনেকেই জানি, বাইরে যারা ব্যবহার করে তাদের ওয়েদারটা আসলে ভালো হওয়ার কারণে এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, একদম নতুনের মতোই দেখতে। এবং তারা আসলে টেকনোলজিতে সবসময় আপডেট থাকে, যার কারণে এগুলো খুব বেশি দিন ব্যবহার করে না, যার কারণে কিন্তু এগুলো একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পাওয়া যায়। এটাও কিন্তু 4টা RAM স্লট, VRM এর উপর হিটসিং দেয়া আছে, এবং কানেক্টিভিটি সেই একই রকম, HDMI, VGA, DVI প্লাস USB 3.2 তো থাকবে। সাউন্ড পোর্ট গুলো 6টা। টোটালি এই মাদারবোর্ডটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 4500 টাকায়, 4500 টাকা। 4500 টাকা। এটাতে কিন্তু এক্সট্রা একটা ফিচার আছে, সেটা হচ্ছে আপনি 97 বোর্ডে NVMe ইউজ করতে পারবেন। জি অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আসুসের আরো একটা বোর্ড আছে এখানে 87, দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু আপনার 4 জেনের জন্য, যারা 4 জেনারেশনের আপডেট করতে চান, অথবা দেখা গেছে যে আপনারা পিসি বিল্ড করতে চান একটু ভালো মাদারবোর্ড দিয়ে, রাইট, তো তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন। এটাও কিন্তু আপনার 4টা RAM স্লট সহ। আর এখানে যদি পোর্টস দেখি, সেই একই রকম, যেহেতু এগুলো গেমিং সিরিজ অলমোস্ট সবগুলো সিমিলার থাকে। আর এটাও কিন্তু আপনার 4500 টাকা। এখন যার যেটা প্রয়োজন, যার যেটা আর কি কেসের সাথে আর কি অ্যাডজাস্ট হবে। হ্যাঁ অবশ্যই। ওকে। আর এছাড়া আরেকটা মাদারবোর্ড এখানে দেখছি আমরা, ASRock ব্র্যান্ডের, অলরেডি দেখতেই পাচ্ছেন। এবং এটা ওইগুলো থেকে আরো প্রিমিয়াম বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাটালিটি সিরিজ ওনাদের, এবং দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং রয়েছে। এটা গেমিং ফিল রয়েছে, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে VRM এর হিটসিংটা, এবং দেখতেই পাচ্ছেন S97 লেখা, দেখতেই খুবই গর্জিয়াস লাগে। ফ্যাটালিটি সিরিজ। হ্যাঁ, এবং এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দুটো গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে, এবং এটার মধ্যে হিটসিংটা দেখতে পাচ্ছেন মেইন চিপের উপর অনেক অনেক বড় একটা হিটসিং। এবং এটার যদি আমরা পোর্টস এন্ড কানেক্টিভিটি দেখি, এটার মধ্যে HDMI, আপনার VGA, DVI, তারপর হচ্ছে USB 20, USB 30, 6টা সাউন্ড পোর্ট এবং অপটিক্যাল সাউন্ড সিস্টেম, আপনার সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা বোর্ড। আর এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। 97 বোর্ড, 97 ভালো গেমিং মাদারবোর্ড। এরপরে যে মাদারবোর্ডটা দেখবো, এটা 270 মডেলের, যারা 6 জেন 7 জেনারেশনের জন্য একটা ভালো মাদারবোর্ড চান অথবা আপডেট করতে চান, তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন। আর অলরেডি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু MSI ব্র্যান্ডের, আর এটার মডেল নাম্বারটা এখানে লেখাই আছে Z270A Pro মডেলের। আর এটাও কিন্তু আপনার 4টা RAM স্লট এবং NVMe স্লট রয়েছে এখানে, এবং এখানে VRM হিটসিং দেয়া আছে। আর এখানে কিন্তু আপনার ওই যে পোর্টস এন্ড কানেক্টিভিটি যদি দেখি, DP পোর্ট রয়েছে, VGA পোর্ট রয়েছে, DVI পোর্ট রয়েছে, USB 3020 6টা সাউন্ড পোর্ট, খুবই ভালো একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6000 টাকায়। 6000 টাকায় 250 সিরিজের, 7 জেনারেশনের জন্য এটা গেমিং মাদারবোর্ড। ওকে, আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন, পিসি বিল্ড করতে পারবেন, হোলসেলেও নিতে পারবেন। হ্যাঁ, এখানে একটা বোর্ড আমরা একটু দেখাই, দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে MSI এর, এবং এই মাদারবোর্ডটাও কিন্তু আরো একটা ভালো মাদারবোর্ড। যারা পিওর গেমিং মাদারবোর্ড, হ্যাঁ, যারা 8 জেন 9 জেনারেশনের জন্য একটা গেমিং মাদারবোর্ড খুঁজছেন অথবা আপডেট করতে চান, তারা কিন্তু এই মাদারবোর্ডটা নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু Z390 মডেলের একটা গেমিং মেটালের শিল্ড করা আর কি গ্রাফিক্স কার্ডের স্লটটা। হ্যাঁ অবশ্যই, প্লাস NVMe সাপোর্টেড, এবং এটার মধ্যেও কিন্তু আপনার চিপসেটের উপর একটা হিটসিং দেয়া আছে, VRM এর উপর হিটসিং দেয়া আছে। মাদারবোর্ডটা কিন্তু ব্ল্যাক এন্ড রেড এর ভিতরে গেমিং একটা ভাইব আছে। হ্যাঁ, আর এখানেও কিন্তু পোর্টস হিসেবে, এবং দেখতেই পাচ্ছেন DP, VGA, DVI, তারপর USB পোর্ট গুলো 6টা সাউন্ড পোর্ট, খুবই একটা প্রিমিয়াম লুকিং মাদারবোর্ড, কিন্তু অনেক সুন্দর দেখা যায়। হ্যাঁ, আর এই মাদারবোর্ডটাও কিন্তু আমাদের কাছে থাকছে, এবং এই মাদারবোর্ডটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে 6000 টাকায়। এটা কি 8-9 জেনারেশনের জন্য? 8-9 জেনারেশনের জন্য, এবং এই বাজেটে একটা বেস্ট মাদারবোর্ড আমার কাছে মনে হয়। আপনারা কিন্তু অনেক ভিডিও দেখে থাকবেন, প্রাইস কম্পেয়ার করবেন, বেস্ট প্রাইস মনে হলে নিয়ে নেবেন অবশ্যই। এরপরে আমরা আরেকটা মাদারবোর্ড দেখবো, যেটা কিন্তু Asus এর ROG সিরিজের এবং রিপাবলিক অফ গেমার্স। আর এটা দেখতেই পাচ্ছেন ম্যাক্সিমাস সিরিজ, এবং এটা কিন্তু দেখতেই পাচ্ছেন Z97 মডেলের একটা মাদারবোর্ড, যেটা কিন্তু আপনার 4 জেনারেশনের জন্য। আর এটাতেও কিন্তু 4টা RAM স্লট রয়েছে, তবে এটার VRMটা একটু ভিন্ন। দেখতেই পাচ্ছেন একটা হিট পাইপ দিয়ে আছে কপারের, এবং খুবই ভালো একটা মাদারবোর্ড। এবং এটার মধ্যে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন, আপনার মেইন চিপের উপর একটা বিশাল হিটসিং দেওয়া, এর উপরে রিপাবলিক অফ গেমার্স লেখা। আর এটার মধ্যেও কিন্তু আপনার অপটিক্যাল সাউন্ড সিস্টেম রয়েছে, যার কারণে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন সুপ্রিম FX নামে একটা চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু আপনার অপটিক্যাল সাউন্ড সিস্টেমের পোর্টটা, এবং এটার মধ্যে আপনার পোর্টস হিসেবে রয়েছে HDMI, এবং হচ্ছে যে এটা বায়োসটা আপনার রিসেট করার জন্য এখানে একটা সুইচ দিয়েছে, দেখতেই পাচ্ছেন সিঙ্গেল একটা HDMI পোর্ট শুধু হচ্ছে এই মাদারবোর্ডে, কারণ অনেকে এই মাদারবোর্ড নিলে গ্রাফিক্স কার্ড ইউজ করে, এই কারণে USB 30, USB 20, অপটিক্যাল সাউন্ড সিস্টেম, 6টা সাউন্ড সিস্টেম। এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 5000 টাকায়।
5000 টাকা 97 সিরিজ 97 সিরিজ। এবং Maxima Zero। আমরা যেমনটা আজকে বলছিলাম ভিডিওর শুরুতে যে ইনশাআল্লাহ আমাদের প্রাইসগুলো মার্কেটের সেরা প্রাইস হবে, অলরেডি বুঝতেই পারছেন। এরপরে মাদারবোর্ডটা থাকবে B150 মডেলের একটা গেমিং মাদারবোর্ড 6 জেনারেশনের জন্য, 6 জেনারেশন 7 জেনারেশনের জন্য। এবং এটাও কিন্তু MSI এর, আর মডেল নাম্বারটা এখানে দেয়াই আছে দেখতেই পাচ্ছেন, NVMe slot রয়েছে। গেমিং M3, এবং এটার মধ্যে NVMe স্লট রয়েছে এবং এটার মধ্যে কিন্তু 4টা RAM স্লট আর VRM এর উপর হিটসিং দেয়া আছে দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু খুবই প্রিমিয়াম লুক একটা মাদারবোর্ড আর খুবই একটা ভালো মাদারবোর্ড। আমরা যদি পোর্টস গুলো দেখি, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন HDMI পোর্ট রয়েছে, DVI পোর্ট রয়েছে, আপনার USB পোর্ট রয়েছে, অপটিক্যাল সাউন্ড সিস্টেম রয়েছে, এবং হচ্ছে যে আপনার সবকিছু মিলিয়ে খুবই একটা ভালো মাদারবোর্ড, প্রিমিয়াম মাদারবোর্ড, ATX মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার প্রাইস পড়বে মাত্র 6500 টাকায়, 6500 টাকা 150 সিরিজ। জি, পিওর গেমিং মাদারবোর্ড, পিওর গেমিং মাদারবোর্ড। জি। এরপরের মাদারবোর্ডটা হচ্ছে যে Z97 এর Asus এর একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন, এবং M.2 সাপোর্টেড, M.2 সাপোর্টেড। এবং এটাও তো নতুন, এই যে এখান থেকে আমি টান দিয়ে দেখাই, এই যে পলিটাও কিন্তু এখনো ওঠানো হয় নাই। খুবই একটা ভালো মাদারবোর্ড। এগুলো আমি যেমনটা আমরা ভিডিওর শুরুতে এইটাই হচ্ছে দেখানোর কারণ যে বাইরে থেকে ইউজ হয়, কোয়ালিটি ফ্রেশ থাকে, আপনারা চাইলে নির্দ্বিধায় নিতে পারেন। জি অবশ্যই। এটা হচ্ছে 6 জেনারেশন সাপোর্ট করবে, না সরি, এটা 4 জেনারেশন M.2 সাপোর্টেড, M.2 সাপোর্টেড। এবং এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। এটা কিন্তু 4500 টাকা যেগুলো ছিল M.2 ছিল না। হ্যাঁ, আপনি ফ্যাসিলিটির কারণে প্রাইস একটু কম বেশি হবে। ওকে। এরপরে আমরা দেখব Asus এর একটা প্রাইম সিরিজের 4 RAM স্লটের ATX মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু B270 মডেলের প্লাস মডেল, এবং এটা হচ্ছে Asus এর প্রাইম সিরিজ। আর এটাতেও কিন্তু আপনার দুইটা NVMe স্লট রয়েছে দেখতে পাচ্ছেন। এটাও কি 6-7 জেনারেশনের জন্য? 6-7 জেনারেশনের জন্য 4টা RAM স্লট এবং দুইটা NVMe স্লট। এবং এখানে যদি আমরা পোর্টস গুলো দেখি, দেখতেই পাচ্ছেন HDMI, VGA, DVI, USB 3020 সাউন্ড পোর্ট, এবং খুবই একটা চমৎকার মাদারবোর্ড। এই মাদারবোর্ডটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6500 টাকায়, 6500 টাকায়। এরপরে আমরা আরেকটা মাদারবোর্ড দেখবো, যেটা অ্যাজরকের আপনার হচ্ছে যে 4 জেনারেশন সিরিজ, হ্যাঁ ফ্যাটালিটি সিরিজের মধ্যে এটা হচ্ছে 4 জেনারেশন, যেটা Z97X। এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মডেল নাম্বারটা একটু ইন্টারেস্টিং দেখেন, Z97X কিলার 3.1। খুবই একটা প্রিমিয়াম লুকিং একটা মাদারবোর্ড। এটাও কিন্তু 4টা RAM স্লটের, এবং এটার মধ্যে একটা NVMe স্লট রয়েছে, VRM এর উপর হিটসিংটা খুবই চমৎকার। এবং এটার মধ্যে এক্সট্রা কিছু ফিচার আছে, আমরা কিন্তু এরকম সেম একটা মাদারবোর্ড এখানে দেখেছিলাম, তবে ওটার চাইতে এটা আরো একটু গর্জিয়াস। এখানে যদি আমরা দেখি, এখানে HDMI পোর্ট, USB 30 আছে, টোটালি 6টা, আপনার 20 আছে 2টা, এবং VGA, DVI, অপটিক্যাল সাউন্ড সিস্টেম 5টা আপনার হচ্ছে যে সাউন্ড পোর্ট। খুবই চমৎকার এই মাদারবোর্ডটা, VRM এর কোয়ালিটি বেস্ট। আর এই মাদারবোর্ডটা কিন্তু একটু প্রাইস বেশি, যেমনটা একটু আগে রবিন ভাই বলছিলেন, এটা যেহেতু একটা এক্সট্রা ফিচার আছে, আমাদের কেনাও বেশি পড়েছে। এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5500 টাকায়, 5500 টাকা। 5500। যারা আপনারা বিল্ড করবেন 6 জেন, 7 জেন, 4 জেন, তারা কিন্তু চাইলে অনেক সময় নতুন মাদারবোর্ড কিনতে গেলে এই প্রাইসটা লাগে, গেমিং মাদারবোর্ড দিয়ে বিল্ড করতে পারেন। জি অবশ্যই। এরপরে আমরা দেখব গিগাবাইটের একটা 8 জেন 9 জেনারেশনের জন্য একটা গেমিং সিরিজ, আলট্রা ডিউরেবল সিরিজ। জি, আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন গিগাবাইটের Z390 UD সিরিজের, এবং এটা কিন্তু 4টা RAM স্লট এবং NVMe পোর্ট রয়েছে একটা, এবং কিন্তু এখানে VRM এর উপর হিটসিং দেয়া দেখতেই পাচ্ছেন, চিপসেটের উপর একটা বিশাল হিটসিং দেয়া, দেখতে একটা ভালো গেমিং মাদারবোর্ড। ATX মাদারবোর্ড, একটা HDMI পোর্ট রয়েছে, আপনার 6টা USB 30 পোর্ট রয়েছে, সাউন্ড পোর্ট, NVMe সাপোর্টেড। আর এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6500 টাকায়, 6500 টাকা, 6500 টাকায়। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আপনার আরো একটা মাদারবোর্ড দেখবো, যেটা গিগাবাইট সিরিজের। এটা হচ্ছে যে 87 সিরিজ গিগাবাইটের, দেখতেই পাচ্ছেন, যেটার মডেল নাম্বারটা হচ্ছে Z87X। অনলি 4 জেনারেশনের জন্য, 4 জেনারেশনের জন্য 4টা RAM স্লট রয়েছে, VRM এর উপর হিটসিং দেয়া আছে। এবং এই মাদারবোর্ডটাও কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা মাদারবোর্ড। আর পোর্ট হিসেবে যদি দেখি, আপনার সেই একই রকম ফিচার, HDMI, VGA, DVI, USB 30 আছে আপনার 6টা, 20 আছে 2টা, অপটিক্যাল সাউন্ড সিস্টেম এবং সাউন্ড পোর্ট আছে 5টা। খুবই একটা প্রিমিয়াম লুকিং একটা মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়, 5000 টাকায় 87 সিরিজ, সরি, ওকে। এরপরে আমরা একটু মাইক্রো ATX এর মধ্যে 8 জেন 9 জেনের মধ্যে একটা ভালো মাদারবোর্ড দেখবো, যেটা কিন্তু অ্যাজরকের। হ্যাঁ, এটা হচ্ছে B365, আর অলরেডি দেখতেই পাচ্ছেন এটা অ্যাজরকের একটা মাদারবোর্ড, যেটার মধ্যে ভালো মাদারবোর্ড, যেটার মধ্যে দুইটা NVMe স্লট, তার ভিতরে একটা হচ্ছে হিটসিং সহ, এবং ওয়াইফাই কার্ডও ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিন্তু 4টা RAM স্লট রয়েছে, VRM এর উপর হিটসিং দেয়া আছে। আর যদি আমরা এদিকে কানেক্টিভিটির কথা বলি, টাইপ সি রয়েছে। আসলে এই টাইপ সিটা কিন্তু অনেক জরুরি, বিশেষ করে যারা ভিডিওর কাজ করে থাকে, অনেক বড় বড় ফাইল ট্রান্সফার করতে হয় একসাথে 50 GB অথবা 100 GB, তারাই আসলে এটার অভাব বুঝতে পারবে। আপনি যখন একটা বড় ফাইল ট্রান্সফার করবেন, তখন যে কতটা নিডেড একটা টাইপ সি, তখনই বুঝতে পারবেন। আর কারণ টাইপ সি তে কিন্তু সর্বোচ্চ 10 Gbps পার সেকেন্ডে স্পিড পাওয়া যায়, তা এটা আসলে তাদের জন্য। আর এটার মধ্যে কিন্তু HDMI, VGA, DVI, USB 3020 সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে। হ্যাঁ, আর টাইপ সি তে অবশ্যই
অবশ্যই রয়েছে। আর এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু মাত্র 6000 টাকায়। দুইটা এনভিএমই স্লট থাকবে, এছাড়া চাইলে কিন্তু কেউ ওয়াইফাই কার্ড ইউজ করতে পারবে, চিপ যেটাকে বলা হয়। জি অবশ্যই ওয়াইফাই চিপ। এরপরে আমরা আরেকটা মাদারবোর্ড দেখবো, যেটা হচ্ছে যে 6 and 7 জেনারেশনের মধ্যে মাইক্রো এটিএক্স এর মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড, যেটা কিন্তু দুইটা এনভিএমই স্লট রয়েছে। এটাকে বলা যায় বাজেট গেমিং মাদারবোর্ড। হ্যাঁ, 4টা RAM স্লট, দুইটা এনভিএমই স্লট এই মাদারবোর্ডে। জি, আসুসের প্রাইম সিরিজের B250M এই মডেলের এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের এখানে থাকছে, আপনারা চাইলে নিতে পারবেন। এখানে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে, যে টাইপ সি নিয়ে আমরা একটু কথা বললাম। হ্যাঁ, VGA, DVI এবং USB 3020 সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে। আর এই মাদারবোর্ডটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 4500 টাকায়। নিতেও পারবেন, বিল্ড করতেও পারবেন, হোলসেলে 6টা 12টা 20টা যতটাই লাগে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে। এরপরে আমরা আরো একটা প্রিমিয়াম লুকিং মাদারবোর্ড দেখবো। এইটার লুকিংটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আসলেই, এবং এটা হচ্ছে আসুসের ROG Strix সিরিজের, এবং দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু 4টা RAM স্লট সহ, এখানে দুইটা NVMe স্লট রয়েছে, দেখতেই পাচ্ছেন VRM এর উপর হিটসিং দেওয়া আছে। আর এটার যে ক্যাপাসিটর গুলো, এটার আসলে বিল্ড কোয়ালিটির চমৎকার একটা। আসুস কিন্তু সব সময় প্রোডাক্ট যেমন করে প্রাইসটা একটু হাই রাখে, তাদের কোয়ালিটি নিয়ে চিন্তিতর কিছু নাই, এই কারণেই তারা ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড মাদারবোর্ডের মধ্যে। তারপরে দেখতেই পাচ্ছেন এখানে পোর্টস হিসেবে রয়েছে HDMI, DVI এবং হচ্ছে যে আপনার USB 3020 সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে। আর এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 5500 টাকায়। এইটারও কিন্তু দুইটা এনভিএমই স্লট রয়েছে। হ্যাঁ, এরপরে আমরা দেখবো এজরকের আরো একটা চমৎকার মাদারবোর্ড, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মাইক্রো এটিএক্স ভালো মাদারবোর্ড, এবং এটাও কিন্তু এজরকের ফ্যাটালিটি সিরিজের, এবং এটা অলরেডি মডেল নাম্বারটা যদি আমরা একটু বলি B250M পারফরম্যান্স সিরিজের। আর মাদারবোর্ডটাও কিন্তু খুবই চমৎকার লুকিং, দেখতেই পাচ্ছেন। আসলে 6 and 7 জেনারেশনের জন্য, আর আসলে ব্ল্যাক এন্ড রেড এর মধ্যে যে কত সুন্দর একটা কম্বিনেশন হয়, এটা গেমিং মাদারবোর্ড দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আর এটা কিন্তু 4টা RAM স্লট সহ দুইটা NVMe স্লট রয়েছে, এবং এটার মধ্যে তারা সাউন্ড সিস্টেমটার জন্য একটু কাজ করেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল হিটসিং ব্যবহার করেছে, সাউন্ড বুস্টার। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন পোর্টস হিসেবে টাইপ সি, HDMI, VGA, DVI, তারপরে USB 3020 সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে। VRM এর উপর হিটসিং দেওয়া আছে, একটা ভালো মাদারবোর্ড। বিল্ড কোয়ালিটি গেমিং বলতে যা বোঝায়। আর এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন 5500 টাকায়। এই মাদারবোর্ডের ভিডিওর জন্য অনেকে অনেক ভিডিওতে কমেন্ট করেছে, আশা করি তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আপনারা অবশ্যই ভিডিওতে জানিয়ে দিবেন কমেন্ট করে কেমন লাগছে, কি মাদারবোর্ড আপনার প্রয়োজন। ওকে, এরপরে আমরা আরেকটা মাদারবোর্ড দেখবো, একটু ATX মাদারবোর্ড, যেটা কিন্তু Asus-এর H97 Pro Gamer। আর অলরেডি দেখতেই পাচ্ছেন মডেল নাম্বারটা এখানে রয়েছে। আর এই মাদারবোর্ডটাতে কিন্তু 4টা RAM স্লট সহ NVMe স্লট রয়েছে, আপনার হিটসিংটা দেওয়া আছে, আপনার VRM এর উপরে মেইন চিপের উপরে বিশাল একটা হিটসিং দেখতেই পাচ্ছেন। পলিটা এখনো উঠানো হয় না, এবং এখানে আমরা যদি দেখাই, দেখতেই পাচ্ছেন এটা DVI এবং অপটিক্যাল সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, USB 30 এবং সাউন্ড পোর্ট রয়েছে 6টা। আর এই মাদারবোর্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5000 টাকায়। 5000 টাকা সমান একদম ভালো প্রাইস। হ্যাঁ, ATX মাদারবোর্ড। এরপরে আমরা আরো একটা মাদারবোর্ড দেখবো এজরকের, দেখতেই পাচ্ছেন, তবে ওইটার চাইতে এটা একটু ভিন্ন রকম। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার B360M Pro 4 মডেলের, যেটা 8 Gen 9 জেনারেশনের জন্য 4টা RAM স্লট, VRM এর উপর হিটসিং দেয়া আছে। এখানে দুইটা NVMe স্লট দেয়া আছে, একটা হচ্ছে ওয়াইফাই, আপনারা চিপ ব্যবহার করতে পারবেন যদি ওয়াইফাই চিপ ব্যবহার করতে চান। দুইটা NVMe থাকবে প্লাস একটা হচ্ছে ওয়াইফাই চিপের জন্য। হ্যাঁ, আর এখানে যদি পোর্টস এন্ড বাটন হিসেবে দেখাই, টাইপ সি রয়েছে, HDMI রয়েছে, VGA, DVI, USB 3020 সাউন্ড পোর্ট, সবকিছু একদম নিডেড পোর্টগুলো রয়েছে। আর এই মাদারবোর্ডটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 5500 টাকায়। 5500 টাকা, 5500 টাকায়। এরপরে আমরা গিগাবাইটের মধ্যে আরো একটা গেমিং সিরিজের মাদারবোর্ড দেখবো, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এবং এটাও কিন্তু 8 Gen 9 জেনারেশনের জন্য, দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু H370M আপনার HD3। এটাতে কিন্তু আপনার দুইটা NVMe স্লট রয়েছে, এবং এখানেও আপনি চাইলে NVMe চিপ ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর এখানের মধ্যে কিন্তু 4টা RAM স্লট। আর যদি আমরা এখানে পোর্টস গুলো দেখাই, দেখতেই পাচ্ছেন টাইপ সি, আপনার হচ্ছে HDMI, VGA, DVI, USB 3.2 Gen 2 USB ইউজ করা হয়েছে, যেটা USB 3 থেকে অনেক বেটার। হ্যাঁ, অবশ্যই। আর এটাও কিন্তু আমাদের এইখানে থাকবে, আপনারা চাইলে নিতে পারবেন। এটার মাদারবোর্ডের দামও কিন্তু 5500 টাকা। 5500। এটা হচ্ছে 8 and 9 জেনারেশনের জন্য। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা আরো কিছু মাদারবোর্ড দেখি। আমরা এখানে কিছু মাদারবোর্ড আছে, এটা হচ্ছে কালারফুলের একটা 560 মাদারবোর্ড, দেখতেই পাচ্ছেন, একদম ফ্রেশ, একদমই ফ্রেশ, একদম নতুনের মতো লুকিং, দেখতে একটা কিউটের ডিব্বা আসলে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমরা যদি এখান থেকে দেখাই, দেখেন এটা হচ্ছে কালারফুলের B560M Pro মডেলের একটা মাদারবোর্ড, যেটা কিন্তু 10 Gen 11 জেনারেশনের জন্য যারা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন। আর এটার মধ্যে কিন্তু দুইটা NVMe স্লট রয়েছে, দুটো RAM স্লট রয়েছে, এবং এটার মধ্যে যদি পোর্টস হিসেবে আমরা দেখাই, HDMI, VGA, DVI, USB 3020 সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে। তবে এই মাদারবোর্ডটা একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড হবে মাত্র 5500 টাকায়। অনেকে এখনো 10 Gen 11 Gen দিয়ে বিল্ড করে,
ভালো মাদারবোর্ড হবে অবশ্যই এই বাজেটে ভালো ঠিক মাদারবোর্ড। আছে। এরপরে আমরা আরেকটা মাদারবোর্ড দেখবো যেটা কিন্তু MSI এর, এবং এটা হচ্ছে MSI এর 560 মডেলের, দেখতেই পাচ্ছেন। আর MSI এর B560 Pro এই মডেলের এই মাদারবোর্ডটা, এটার মধ্যে কিন্তু আপনার একটা NVMe স্লট রয়েছে, এটা একটা বেসিক বোর্ড, আর এখানে দুটো RAM স্লট রয়েছে। আর এখানে আপনারা যদি পোর্টস হিসেবে দেখাই, আপনার HDMI VGA 3020, তবে এই মাদারবোর্ডটার প্রাইসটা আমরা একটু কমিয়ে দিচ্ছি, এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র 5000 টাকা। 5000 টাকা। আপনি নতুন মার্কেটে কিনতে গেলে কিন্তু এটা 10-11 টাকা লাগবে। হ্যাঁ অবশ্যই। আর মাদারবোর্ডটা কিন্তু ভাইয়া দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ নতুন, লুকিং, টোটালি ফ্রেশ। আপনি একদম দেখে totally টেস্ট করে ওয়ারেন্টি সহ নেবেন। হ্যাঁ অবশ্যই। আর এছাড়া আরো অনেক মাদারবোর্ড আছে আপনারা দেখতেই পাচ্ছেন, যেগুলো ছোট কিন্তু করে ডিসপ্লেটা শুধু দেখিয়ে দিই। হ্যাঁ এদিক থেকে এই যে, তারপরে এদিকে তো দেখিয়েছি আমরা, জি। প্লাস কোয়ান্টিটি আছে, আপনারা যে যেখান থেকে নিতে চান যোগাযোগ করবেন, প্লাস শপে এসে চাইলে বিল করে নেওয়ার অপশন থাকবে। জি অবশ্যই। ওকে, যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় ভাইয়া, তাদের জন্য সিস্টেমটা আরো একবার বলে দিবেন, প্লাস যাওয়ার আগে শপের লোকেশনটাও বলে দিবেন। হ্যাঁ, তার আগে আমি একটু কথা বলে নিই। আসলে এখানে কিন্তু আমরা অনেক মাদারবোর্ড দেখিয়েছি, আবার অনেকগুলো দেখাতে পারিনি। জি। আপনারা যারা হয়তো মডেল নাম্বারগুলো মনে রাখতে পারবেন না, তারা কিন্তু চাইলে যে মাদারবোর্ডটা পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দিলে আমরা কিন্তু এটার বাকি ডিটেইলস গুলো জানিয়ে দিতে পারবো, এটার ফিচার সম্পর্কে জানিয়ে দিতে পারবো, প্রাইসটা জানিয়ে দিতে পারবো। তখন কিন্তু আপনারা যদি পছন্দ হয়, আপনারা চাইলে কিন্তু আমাদের শপে ভিজিট করে নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন। আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশনে, কেজেএস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে। একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলা থেকে চাইলে কিন্তু এই মাদারবোর্ডগুলো আপনারা নিতে পারেন। মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে মাদারবোর্ডগুলো আমরা আপনাদেরকে একদম চেকিং করে কুরিয়ারে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের প্রসেসিং। ঠিক আছে, যারা এই ভিডিও দেখে আসবে, কন্ট্যাক্ট করবে, তাদের জন্য বেটার সার্ভিস থাকবে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। ওকে রাজু ভাই, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি। ভালো থাকবেন, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।